আরে বাহ, কি সুন্দর জ্ঞান বাড়িছে। হ্যাঁ, আরে বউ একটু তাড়াতাড়ি খাওয়াটা দেও না, ক্ষুধায় আমার পেটটা সুসু করতেছে। আজকে আমি তোমার পছন্দের সব খাবার রান্না করছি, এখন মন ভরে খাবা, খুশিতে বাকুম বাকুম করবা। আরে বাকুম বাকুম তো আমি সেই কবে থেকে করতেছি। আমার কি মনে হয় জানো বউ, তুমি যে সুন্দর রান্না বাড়া করছো না, আমরা যদি একটা খাবারের হোটেল দিই, আমরা কিন্তু রাতারাতি বড়লোক হয়ে যাবো গা, কোটিপতি হয়ে যাবো গা। হয়েছে, রাতারাতি বড়লোক হতে হবে না, ফকিনিপতি হলেও হবে। এখন চুপচাপ ভালো ছেলের মতো শ্বশুর বাড়ি খাবার খাও। খবরদার রাইসা, এই খাবার ওই মেকানিকের বাচ্চার মুখেও তুলে দিবি না। কেন শাশুড়ি আম্মা, আপনি কি আপনার হাত দিয়ে আমার খাওয়াই দিবেন? তোর মতো গরিবের মুখে খাবার তুলে দিব আমি? ইম্পসিবল। ওমা, এটা আপনি কেমন কথা বললেন? তাহলে আমার বউ যে এত সুন্দর করে আমার খাওয়াই দিতেছে, আপনি না করলেন কি লিগা? বাধা দিয়েছি কারণ কুকুরের পেটে কখনো ঘি হজম হয় না। এই খাবার তোর মতো কুকুরের জন্য না। মা, তুমি তোমার মেয়ে জামাইয়ের সাথে এটা কেমন আচরণ করতেছো বলো? ও যেই ব্যবহারের উপযুক্ত আমি ঠিক সেটাই করেছি। আর শোন, ওকে পান্তা ভাত আর মরিচ পোড়া দে। আমার সংসারে এর থেকে ভালো খাবারের উপযুক্ত ও না। আর এরপরও যদি এই খাবার ও খায়, তাহলে আমি ভেবে নেব একটা কুকুর খেয়েছি। মা, মামা বলে লাভ নেই, আমি যেটা বলেছি সেটাই। আরে বউ, তুমি এত মন খারাপ করতেছো কি লিগা? আচ্ছা তুমি আমারে কও, আমি কি শাশুড়ি আম্মারে কম জ্বালাইছি? শাশুড়ি আম্মারে যে জ্বালাইছি ধরে নাও, সেই জন্য সে আমার উপর একটা প্রতিশোধ দিছে। আর এটা জামাই আর শাশুড়ির একটা মিষ্টি যুদ্ধ। আমার এসব একদম ভালো লাগতেছে না, আমার অনেক ভয় করতেছে। আরে ধুর, তুমি এসব কি কইতেছো? ভয় পাওয়ার কিছু নাই। শোনো, আমি তোমার একটা কথা বলি, দেখবা এরকম একটা দিন আইব, তোমার আম্মা মানে আমার শাশুড়ি আম্মায় আমার পৃথিবীর যত ভালো ভালো খাবার আছে সব খাবার নিজের হাতে আমার মুখে দিলে খাওয়াইব। এত কথা কইয়া লাভ নাই, অনেক রাইত হয়েছে, চলো আমরা দুজন শুয়ে পড়ে, আমি দরজাটা লাগাই দিয়ে আসি। রাইসা, কবাব মে হাড্ডি হওয়ার জন্য চলে আসছে। কি ব্যাপার শাশুড়ি আম্মা, এত রাইতে আপনি আমগো ঘরে? মা, তুমি আমাদের ঘরে? আমি তোকে নিয়ে যেতে এসেছি। তুই চল, তুই আমার সাথে ঘুমাবি। তোমার সাথে ঘুমাবো মানে? আমি যেহেতু তোদের এই বিয়েটা মানি না, সেহেতু এই হারামজাদার সাথে তুই একই রুমে থাকতে পারবি না। চল আমার সাথে। মা, আমি কোনো কথা শুনতে চাই না। তোকে আমি 1 মিনিট সময় দিলাম, তুই তাড়াতাড়ি বেরিয়ে আয়। আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি বেরিয়ে আয়, আমি দরজায় দাঁড়িয়ে আছি। এখন কি করবো? কত মহিলা আইডিয়া। খবরদার, তুমি হইতেছো আমার বউ, আমার আদেশ ছাড়া এই ঘর থেকে তুমি কোথাও যাইতে পারবে না। না, আমি মানবো না। আয় রাইসা, তুই চল এখানে আমার সাথে। আয় বলছি, এদিকে। না, খবরদার, আমার বউ আমার ছেড়ে কোথাও যাইবো না। তুমি হইতেছো আমার ফুলের মতো বউ, তুমি আমার লগে ঘুমাইবা, তুমি তোমার মায়ের কাছে যাইতে পারবে না। না, আমার মেয়ে আমার কাছে। ছাড় বলছি। আপনি ছেড়ে দেন। না, ছাড়। রাজ, আজকে না হয় মার সাথেই থাকি। কি বললা তুমি? তুমি আমার ফুলের মতো বউ হয়ে তুমি এই কথাটা কইতে পারলা? এই বউ শোনো, আমি তোমারে কইয়া দিতাছি, আমার ঘর থেকে তুমি কোথাও যাইতে পারবে না। আর যদি তুমি আমার আদেশ না মানো না, তাহলে আমি কিন্তু তোমারে পিটাইতে পিটাইতে একদম তক্ত ছুড়ে ফেলবো, একদম দরজা আটকায় পিটাম, কয়ে দিলাম। কি? তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে আমার সামনে ধরে পিটাবি? কি মনে করছেন আপনি? আপনার মায়ের আমি পিটাইতে পারবো না? আপনার মায়ের পিটাইতে পিটাইতে একেবারে তক্তা ছুড়ে ফেলবো। তাও না, আমি আপনার দেখাইতেছি কেমনে পিটাইতে হয়। মন মেজাজ খারাপ আছে আপনার, আজটা খবর আছে আপনার। এই, পিটাইতে পারবো না মানে? পিটাইতে পারবো না মানে? রাইসা, রাইসা দরজা খোল। যাবি? যাবি তুই? তোরে কিন্তু আজকে আজকে যাবি তুই আজকে? প্লিজ তুমি আমাকে কেন না? একদম মেজে চোখটা ফুটে ফেলাম আজকে। বাঁচাও, বাঁচাও। এই হারামজাদা, হারামজাদা, আমার মেয়েকে মারছিস কেন? খোল, দরজা খোল। মা, তুমি বলবে তো চলে যাও, তাহলে আমাকে পিটিয়ে মেরে ফেলবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, আমি যাচ্ছি। ওই হারামজাদাকে বল তোকে যেন আর না মারে। তুই লেগে
চল ঘুমাইছি দরজাটা কি লাগাইছি